হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আমি মৌসু চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এইটা ছিল স্বাদের দ্বিতীয় দিন। স্বাদের প্রথম দিনের ভিডিও তোমাদের সঙ্গে পার্ট করে শেয়ার করলাম। আর স্বাদের প্রথম দিন আমার খুব ভালো কেটেছে, সবকিছু তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করেছি। যারা ওই ভিডিওটা দেখে আসুন তোমরা দেখে আসো। এটা ছিল তার পরের দিন, তো যেদিন আমাকে ভাত খাওয়াবে। এই দেখো, ওই দিন সকালবেলা সবাই এখন বসে গেছে সবজি কাটতে, আর ওর পাশেই ঠিক রান্না হচ্ছে। এই দেখো, এখানে মা, বড় কাকিমা, তারপর মনিদি, দিদা সবাই আছে। এখানে সবাই মিলে কাজ করছিল। আর আমি সেদিন সবেমাত্র সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সোজাই আমি ক্যামেরা চালু করেছি, গিয়ে যখন দেখি সবাই কাজ করছে। প্রথমে উঠে আগে আমি বিছানা ঠিক করেছি, তোমাদের দেখালাম আমি রুমটা। তো প্রথমে বিছানা ঠিক করে তারপর যখন বেরিয়েছে দেখি সবাই খুব ব্যস্ত এবং সবাই কাজ করতে খুব ব্যস্ত। আর এই যে দেখো, ও শোনো, খাটো খাটো, বেশি করে খাটো। বাবা হবা আর খাটবা না, এটা বললেও চলে। তুমি এটা বললে তো চলবা না। এখন রসুনের পেস্ট হবে। আর এই যে আমার বরটা একদম ভোর ভোর উঠেছে, আর তখন থেকেই যে কাজ করেই যাচ্ছে। আমি যখন উঠে দেখি ও মা কত কাজ করছে। এইদিকে দেখো যত রকমের মশলা, তারপর এমনি আদা রসুন সবকিছু ভালো করে পেস্ট করে দিচ্ছে। আর তার আগে তো অনেক কাজ করেছে, যেগুলো আমি ক্যামেরা করতে পারিনি, কারণ তখন তো আমি ঘুমিয়েছিলাম। আমি যখন ঘুম থেকে উঠি তো আমার প্রথম কাজ ছিল বিছানা গুছিয়ে ব্রাশ করছিলাম, আর তখন এই ভিডিওগুলোই করছিলাম। আমি তো কোনো কাজ করিনি, আর আমাকে আর কি কাজ করতে দেবে বলো? আমি শুধু ভিডিওগুলো করছিলাম, কে কি করছে আর কি কি হচ্ছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওই জন্য সব ভিডিওগুলো করে রাখছিলাম। ওই যে বললাম আমাকে আর কে কি কাজ দেবে। আমি ব্রাশ করার পর বিস্কিট খেলাম, তারপর মুড়ি খেলাম। আর এই যে আমার মা এসে আমাকে কাজ ধরিয়ে দিয়ে গেল। না কোনো ভারী কাজ নয়, আর সেরকম কোনো কষ্টের কাজও নয়। ওই কাজু আর কিশমিশ, কাজুগুলো গোটা গোটা আছে তো তরকারিতে দেবে, তো বলছে কাজুগুলো ভেঙে দে বসে বসে, বলছে হাফ করে দে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি বলছি ও আচ্ছা, আমাকে কিছু কাজ দেয়নি বলে, আমি কিছু কাজ করছি না বলে আমাকে কাজ দিয়ে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়েও কাজ করাও। হ্যাঁ, দিয়ে আমি বসে বসে এই যে করছি এগুলো। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি এখন কাজু কিশমিশগুলো। আমার কিন্তু কাজু খেতে খুব ভালো লাগে, কিন্তু হ্যাঁ ওই সময়টা একটুও কাজু খেতে আমার ইচ্ছে করেনি। আর আমার মুখটা দেখে বুঝতেই পেরেছে, একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তখনও মনে হয় আমার ঘুম লেগে আছে। তখনও মনে হচ্ছিল যে না আমি আরেকটু ঘুমাই। আর তারপর দেখো এই যে সবাই আসা শুরু করেছে পরপর। মানে ওই দিন সবাইকে ডাকা হয়েছিল, মানে গ্রামের সবাইকে। তার আগের দিন যে সাতটা হয়েছিল সেদিন কিন্তু সবাইকে ডাকা হয়নি। তার পরের দিন যে ভাতের ব্যবস্থা করা হয়েছিল ওই দিন আশেপাশে বাড়ির সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে ডাকা হয়েছিল। এই যে তখন যখন দেখলাম যে সবাই আসা শুরু হয়েছে, তখন দিদিভাই আর কাকিমা বলছে এবার তুইও রেডি হয়ে নে। এই দেখো এই শাড়িটা আমাকে দিদিভাই ও বড় কাকিমা পরিয়ে দিয়েছে। এই শাড়িটা আমাকে শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল স্বাদের জন্য। এই দেখো এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই তো আমি তো ফুল রেডি, আমাকে পরে এই শাড়িটা কেমন লাগছে ওইটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আর তারপর এই দেখো আমার মা খাবার নিয়ে চলে এসছে, তো আমি এখন খেতে বসবো। এই দেখো কত কিছু রান্না হয়েছে। সত্যি কথা বলতে মানুষ যখন খেতে পারে না ওই সময় মনে হয় মানুষ বেশি করে খাওয়ায় সবাই। ওই দেখো তখন কত কিছু রান্না হয়েছে, কিন্তু তখন না কিছুই খেতে ভালো লাগছিল না। আমি খেতেই পারিনি সেরকম বেশি কিছু। সেই অবস্থা না সত্যি এত কিছু খাওয়াই যায় না, আর তখন কিছু ভালোই লাগে না। এই যে দেখো প্রথম কিন্তু আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে। এই যে বলছে আমি তোকে খাইয়ে দিই। এই যে আমাকে প্রথম মা খাইয়ে দিচ্ছে। তারপর আমি মোবাইলটা সামনে রাখলাম, এই যে বসলাম তো ভালো করে ভিডিওটা করার জন্য। এখানে কাকিমা সবাই এসছে, ভেতরে বসছে, আর আমি ভেতরেই বসছি, কারণ বাইরে তো সবার সামনে খেতে বসা যায় না, আমাদের এখানে নিয়ম নেই। আর বাইরে সবার সামনে বসতেও দেবে না, এই জন্য আমি বাড়ির মানে রুমের ভেতরেই বসছি। দাঁড়াও এখন কিন্তু একদমই স্কিপ করো না, এর পরপর তো আরো ভালো মুভমেন্টগুলো আছে। তোমরা যদি স্কিপ করে দাও, তোমরা অনেকেই আছো স্কিপ করে ভিডিওগুলো দেখো, ওই জন্য কিন্তু ভিউজ ভালো করে ওঠে না। তাই তোমাদের ভালো করে বলছি, তোমরা ভালো করে ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। এই যে দেখো আমার মা এখানে ভিডিও করা শুরু করে
দিয়েছে। মার ভিডিও করা শেষ, যখন দেখি আমার প্রতিদেব চলে এসছে, আমার বরমশাই চলে এসছে। এই যে দেখো, আমি বলছি ও তুমি আমাকে খাইয়ে দাওনি না, তুমি কোথায় কোথায় ঘুরছো। আসলে ও তো কাজ করতে খুব ব্যস্ত, সবাই যে খেতে এসে সবাইকে খেতে দিচ্ছে, তো খুবই ব্যস্ত ছিল। এসে এই যে দেখো আমাকে এখন খাইয়ে দেবে। কিভাবে বসছে একবার দেখো, কীরকম বসছে, ভালো করে বসেনি, এইভাবে বসছে। দিয়ে আমি আমার হাসি পেয়েছে। তারপর আমি বলছি ওই দেখো ক্যামেরা আছে, দেখো দেখো। দিয়ে বলছে হায় হায়। আর তারপরেই মা ঢুকে এলো। মাকে পাঠিয়েছিলাম কুমড়ো যে চপটা হয়েছিল ওইটা আনতে, কারণ কুমড়োর চপটাই আমার একমাত্র ভালো লেগেছিলো। আর ওইটাই বলছিলাম মাকে আর দুটো নিয়ে আসতে, মা ওই যে নিয়ে এসছে। তারপর আমি ওকে বলছি তুমি ভালো করে বসো, ভালো করে বসিয়ে খাওয়াও। দিয়ে আমি ওকে বললাম আমি তোমার সঙ্গে একটা ভিডিও করব, তুমি ভালো করে বসো। এই যে দেখো আমি ভিডিওটা সার্চ করছি কোন ভিডিওটা করব, আর মাকে বলছি তুমি ভিডিওটা ধরে দাও, মোবাইলটা ধরো। তো আমি বলছি ভালো করে বসে আমাকে খাওয়াও আর আমি ভিডিওটা করব। এই যে ভালো করে বসলো, এখন ভিডিওটা করব। এই তো আমাদের ভিডিও করা এখন হয়ে গেছে, আর এই যে মা এখন চলে গেল। এইখানে একটা সব থেকে ভালো কিউট মোমেন্ট ছিল। ভিডিওটা করার পর দুজনের দিকে তাকাই, দুজনের কিরকম একটা লজ্জা লজ্জা লাগলো। দিয়ে আমি তো ওকে জড়িয়ে ধরলাম, দিয়ে এই দেখো হাসছি আর দুজনকে জড়িয়ে ধরছি। আর তারপরেই তো দিদিভাই এলো। এই দেখো দিদিভাই বলছে ও এইখানে দুজন তো খেয়ে নিচ্ছিস, আমাকে তো কই একবারও ডাকিস নি। আরে বাবা আমি তো বাইরে বেরোইনি, আর আমি যে ডাকবো দেখতেও পাইনি, দিদিভাই ওইদিকে কাজ করছিল এইদিকে, তাই দেখতে পাইনি আর ডাকাও হয়নি। দিদিভাই ভেবেছে হয়তো আমরা দুজন একসঙ্গে খাচ্ছি আর দিদিভাইকে ডাকিনি, কিন্তু ও তো খায়নি, ও এসে শুধুমাত্র আমাকে খাইয়ে দিচ্ছিল। এই দেখো ও তো আবার কাজ করবে, ওই জন্য উঠে চলে যাচ্ছে। আর দিদিভাই এসে বলছে আমি তোকে এখন একটু খাইয়ে দেই, দাঁড়া। তাই দিদিভাই এখন আমাকে একটু খাইয়ে দিচ্ছে। ও তো খাইয়ে দিল, তাই ও চলে গেল। আর এখন দিদিভাই আমাকে খাইয়ে দিচ্ছে। দিয়ে দিদিভাইকে বলছি তোমার হাতটা সাবান সাবান গন্ধ করছে কেন। বলছে সাবান না রে, সেন্ট গন্ধ করছে, সেন্ট মেরেছিলাম। তাই বলছে ও আচ্ছা। বলছে দাঁড়া আমি হাতটা ভালো করে ধুয়ে নেই তারপর খাবো। বলছি তুমি আমার সঙ্গে খেতে বসে পড়ো, আমার সঙ্গে খাও। মিষ্টিটা উঠিয়ে নিলাম ওই বাটি থেকে, আমি বলছি ওইখানে ওই বাটিতেই হাতটা ধুয়ে নাও। তারপর দিদিভাই তো খাওয়া শুরু করলো, আর তারপর আমার দুজনের মধ্যে গসিপ শুরু হয়ে গেল। এই দেখো কি একটা নিয়ে কথা বলছিলাম আমি জানি না, মোট কিছুতে একটা কথা বলছিলাম, মানে কাউকে নিয়ে, আর দুজন এত হাসাহাসি করছিলাম। তারপর আমি আমার ছোট ননদের হাতে মোবাইলটা দিই, আমি বলছি যা ভিডিওটা করে নিয়ে। আমি যেহেতু বাইরে বেরোতে পারছি না, আমাকে তো যেতেই দেয়নি, সবাই আছে, তাই ওর হাতে মোবাইলটা দিয়ে বললাম তুই ভিডিওটা করে নিয়ে কে কি করছে, তো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখো দিদিভাই এইখানে খেতে বসছে, ওইখানে খাওয়ার পর উঠে এসে এখানে খেতে বসছিল, ওইখানে তো এমনি একটু খেয়েছিল। এখানে দিদিভাই বলছে ভালো করে ভিডিওটা করছিস তো, ভালো করে আমাকে দেখা যাচ্ছে তো, এইটাই বলছিল। আমি যখন পরে দেখি ভিডিওটা দেখছি আর আমি হাসছি। আর আমি কোথায় বসছি দাঁড়াও তোমাদের দেখায় আমি কোথায় বসছি। আমি তো রুমের ভেতর বসে আছি আর ওকে দিয়েছিলাম মোবাইলটা, আমি বলছি যা তুই ভিডিওটা করে নিয়ে। মোবাইল কি ধরবে আর ভিডিও কি করবে, এত নাড়াচ্ছে মোবাইলটাই দেখো। আর ওই যে ছুটে পালিয়ে যাচ্ছে, আমি ওর মুখটা দেখাবো বলছিলাম, তারপর তো ছুটে পালিয়ে গেল। আর রাত্রিবেলা যেগুলো ডেকোরেশন করা হয়েছিল ওগুলো থেকে বাতাস বের করা হচ্ছে। এখানেই স্বাদের ব্লগ শেষ হলো, এরপরে আর কোনো স্বাদের ব্লগ আমার করা হয়নি। যারা যারা স্বাদ খাইয়েছিল ভিডিওটা এইখানেই এন্ড করছি। চল টাটা বাই বাই।